জ্বালানি চাহিদা মেটাতে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক জ্বালানিবাহী জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। এ পর্যন্ত ২৩টি বড় জাহাজে এলএনজি, এলপিজি, অপরিশোধিত তেল নিয়ে দেশে ভিড়েছে বা পথে রয়েছে। চট্টগ্রাম বন্দরে নিয়মিত জাহাজ আসা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরে আসা ২৩টি জাহাজের মধ্যে ১১টির জ্বালানি এরই মধ্যে খালাস হয়েছে। কার্যক্রম চলমান রয়েছে ৬০টির। চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২টি জাহাজ রবি ও মঙ্গলবার, আরও একটি জাহাজ এবং বেশ কয়েকটি চলতি সপ্তাহে পৌঁছানোর কথা রয়েছে। এসব জাহাজে ডিজেল সহ অন্যান্য জ্বালানি রয়েছে। কাতার থেকে আসছে এলএনজি, আর সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসছে গ্যাস অয়েল। এলএনজি ও এলপিজির মতো জ্বালানি সাশ্রয়ী গ্যাসের আমদানি বৃদ্ধি পাওয়ায় আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাসের সংকট অনেকটা লাঘব হতে পারে। জ্বালানি নিয়ে আসা জাহাজগুলো থেকে দ্রুত খালাসের জন্য সমন্বয় করা হচ্ছে জানান বন্দর কর্মকর্তারা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে সেন্ট্রাল মনিটরিং সেল রয়েছে, সেই সেলের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। তাদের নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অনুরোধে যদি প্রয়োজন হয় আমরা প্রাধিকারের ভিত্তিতে বার্তিং দেওয়ার চেষ্টা করছি। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যবস্থা দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 25% কমাই দিয়েছিল আর কি সরবরাহ ভোক্তা পর্যায়ে, এখন সেটা আজকে থেকে 15% নামিয়ে এসছে। সুতরাং এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট দেবে। পথে থাকা ৩টি জ্বালানিবাহী জাহাজ বন্দরে পৌঁছানোর সাথে সাথে সংকট নিরসনে দ্রুত খালাসের তাগিদ সবার। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।